খেজুর এবং শশা এই দুইটি যদি কোনো মানুষ যদি একসাথে খেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে এই দুইটি খাবার কেউ যদি খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা তার যদি শরীর দুর্বল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা খাবারের বদলতে তার শরীর শক্তিশালী করে দিবেন। এবং যদি সে যদি মোটা হইতে চায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী এটাই বোঝা যায় কেউ যদি মোটা হইতে চায় এই খাবারগুলো যেন খায়। এবং বিশেষ করে আজকে আমরা মোটা হওয়ার নামে বিভিন্ন অনলাইন থেকে দেখি যে কলিকাতা হারবাল খায়, হারবাল খাওয়ার পরে 1 মাস 2 মাস এই মোটা থাকার পরে তখন 4 মাস পরে যেই শরীরের মধ্যে যা ছিল ওইটা পর্যন্ত এই ওষুধটা নিয়ে গেল। অথচ আমরা জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে মোটা হওয়ার আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের ভিতরে এমন কিছু নাই যা আপনাকে ইসলাম ধর্মকে বিদ্রোহ করার মধ্যে বাধ্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কথাগুলো বলে গিয়েছেন, বর্তমান বিজ্ঞানিকরা এগুলো দেখে দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে। জার্মানের একটা বিজ্ঞানিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কোন মানুষ যদি কোন মানুষের কোন পাত্রে যদি কুকুর যদি মুখ দেয়, সে যেন মাটি দিয়ে যেন ওই জিনিসটা 7 বার ধৌত করে, কারণ 7 বার যদি না ধৌত করে ওইখান থেকে জীবাণু যাবে না। রাসূলের হাদিস। এক বিজ্ঞানী চিন্তা করলো কেন 7 বার ধুইতে হবে, 1 বার ধুইলেই তো যথেষ্ট। কারণ বর্তমানে প্রযুক্তির সাথে এমন কিছু মিশানো হয়, এমন কিছু স্যানিটাইজার হয়, এমন কিছু সাবান রয়েছে, একবার জীবাণু বিনষ্ট হয়ে যাবে। ওই বিজ্ঞানীটা চ্যালেঞ্জ করলো, তখন পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে দেখে 1 বার ধুই আবার জীবাণু টেস্ট করে দেখে জীবাণু আছে। এরকম ভাবে 7 বার ধোয়ার পরে দেখে জীবাণু গেছে। 1 বার 2 বার যত দামি সাবান দিয়ে ধুইলো কিন্তু জীবাণু গেল না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা তথ্য তালাশ করে ওই লোকটা যখন দেখলো যে পারলো না, সাথে সাথে ওই লোকটা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দুইটি খাবারের কথা রাসূল বলেছেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা চাইতো আমি ছিলাম একজন চিকন স্বাস্থ্যের অধিকারী, আমি ছিলাম একজন পাতলা মানুষ। আমার আম্মা চাইতো যাতে আমি একটু মোটা হই। এজন্য অনেক চিকিৎসকের কাছে আমাকে নিয়ে যায়, অনেক চিকিৎসকের কাছে নিয়ে যায়, কিন্তু অনেক ঔষধ খায়, অনেক ঔষধ দেয়, কিন্তু আমি আর মোটা হওয়া হয় নাই। তখন আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ হয়ে ঘরে আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2টা খাবার খাইতে বলেছেন। এবং এই 2টা খাবার খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক আগের থেকে অনেক উন্নতি স্বাস্থ্য দিয়েছেন। এজন্য মোটা হওয়ার জন্য কলিকাতা হারবাল খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর শশার কথা বলেছেন, এই খেজুর শশা যদি কেউ একসাথে করে প্রতিদিন নিয়মিত যদি খাইতে পারে, রব্বুল আলামিন তার স্বাস্থ্যকে সবল করে দিবেন। এবং এটা খাওয়ার দ্বারা তাকে আল্লাহ রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে হতে হলেও তাকে মোটা বানিয়ে দিবেন। তার স্বাস্থ্য মোটাও যদি না হয়, কমপক্ষে এমন হবে যাতে করে তাকে চিকন না দেখা যায়, মিডিয়াম। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14000 বছর আগে যাই বলে গিয়েছেন সব কিছুর মধ্যে রয়েছে কামিয়াবি। আর রাসূল যা বর্জন করতে বলেছেন সব কিছুর মধ্যে